নবীর উম্মতেরা তোমরা চিল্লা না, তোমরা কেমন নবীর উম্মত? তোমরা তো এমন নবীর উম্মত যেই নবী সারাটা জীবন উম্মতের মায়ে কান্নাকাটি করেছেন। আজও মদিনায় রওজা আতহারে শুয়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। হাসরের কঠিন দিবসে যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলিতে থাকিবে, সেই দিনও আমার নবী, তোমার নবী, দয়ার নবী, মায়ার নবী, তার মুখে উচ্চারিত হতে থাকবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু তাআলা আনহা বয়ান করেন, নবীজি মাঝে মাঝে রাতের বেলা উঠে কান্নাকাটি করতেন। একদিন গভীর রজনীতে নবীজি খুব বেশি কান্নাকাটি করেছিলেন। তার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নবীর পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত গভীর রাতে আপনি কেন এভাবে কান্নাকাটি করছেন? দয়ার নবী কোনো উত্তর দেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাটাইয়ের শক্ত বিছানায় ঘুমাইতে দিয়েছিলাম, ল্যাপতুশকের নরম বিছানা দিতে পারিনি, তাই বুঝি এভাবে কান্নাকাটি করছেন। দয়ার নবী কোনো উত্তর দেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালিশখানা অনেক শক্ত ছিল, তোলার নরম বালিশে শুইতে দিতে পারি নাই, তাই বুঝি এভাবে কান্নাকাটি করছেন। আমার নবী কোনো উত্তর দেন না। এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। অনেক দিন ধরে মায়ের আদর সোহাগ পান না। সেই জনম দুঃখিনী মায়ের কথা বুঝি মনে পড়ে গেছে, তাই কি এভাবে কান্নাকাটি করছেন? দয়ার নবী কোনো উত্তর দেন না। এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মের আগেই পিতাকে হারিয়েছেন, এতিম হিসেবে এই দুনিয়াতে আগমন করেছেন, জীবনে কখনো জন্মদাতা পিতার চেহারা দেখেননি, বাবাকে বাবা বলে ডাকার সৌভাগ্য হয়নি। সেই জন্মদাতা পিতার কথা বুঝি মনে পড়ে গেছে, তাই কি আপনি এত রাতে এভাবে কান্নাকাটি করেছেন? এবার নবীজি উত্তর দেন, হে প্রিয়তমা আয়েশা, তুমি শুনে রেখো, তুমি শুনে রেখো, আমি বিছানা শক্ত হওয়ার কারণে কান্নাকাটি করছি না, বালিশখানা নরম না হওয়ার কারণেও আমি কান্নাকাটি করছি না, আমি আবার মায়ের কথা মনে করেও কান্নাকাটি করছি না, আমি আমার জন্মদাতা পিতার কথা স্মরণ করেও কান্নাকাটি করছি না, আমি কান্নাকাটি করছি শুধুমাত্র 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 একমাত্র আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ করে। সকলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা তোমরা চিল্লা না, তোমরা কেমন নবীর উম্মত? তোমরা তো এমন নবীর উম্মত যেই নবী সারাটা জীবন উম্মতের মায়ে কান্নাকাটি করেছেন। আজও মদিনায় রওজা আতহারে শুয়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। হাসরের কঠিন দিবসে যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলিতে থাকিবে, সেই দিনও আমার নবী, তোমার নবী, দয়ার নবী, মায়ার নবী, তার মুখে উচ্চারিত হতে থাকবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার দয়ার নবী, মায়ার নবী আর আসবে না ধরাতে। ঠিক না বাঠে? প্রিয় বন্ধুরা আমার, এ কারণে আমার রব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আপনাকে শুধুমাত্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। নবী সর্বশেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি শুধু মানুষের জন্য নয়, সমগ্র মাখলুকাতের জন্য রহমত হিসেবে এই দুনিয়াতে প্রেরিত হয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে হাদিসের বাণী শোনাচ্ছিলেন, ইসলামের কথা শোনাচ্ছিলেন, নসিহত পেশ করছিলেন। এমন সময় হাজিরানে মজলিস থেকে এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখেরি জামানায় যখন আপনি এই দুনিয়াতে থাকবেন না, আমরা সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে থাকব না, এই দুনিয়াতে আপনার এতিম উম্মতেরা এই দুনিয়াতে থাকবে। যখন বদরের মতো বড় বড় যুদ্ধ সংগঠিত হবে না, উহুদের মতো বড় ফজিলতওয়ালা জিহাদ সংগঠিত হবে না, তাবুক খন্দকের মতো বড় বড় যুদ্ধ সংগঠিত হবে না, এমন কোন আমল আছে কি যে আমল করলে আপনার এতিম উম্মতেরা ঘরে বসে বসে বদর উহুদ যুদ্ধের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে? সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আখেরি জামানায় যখন আপনি নবী থাকবেন না দুনিয়াতে, আমরা সাহাবীরাও থাকবো না, আপনার এতিম উম্মতেরা এই দুনিয়াতে থাকবে। আমরা তো এখন এতিম, কারণ আমাদের নবী নাই, নবী ছাড়া উম্মত, আমরা এতিম উম্মত। আমরা কি তো এমন কোন আমল আছে কি যে আমল করলে ঘরে বসে বসে আপনার এতিম উম্মতেরা বদর, উহুদ, খন্দক, খাইবার এইরকম বড় বড় যুদ্ধের অংশগ্রহণ করার সওয়াব তারা ঘরে বসেই পেয়ে যাবে? প্রিয় নবীজি বললেন, হে সাহাবীরা, তোমরা তো জানো আমি নিজ থেকে কোনো কথা বলি না, আমি যা কিছু বলি ওহির মাধ্যমেই বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ তার নিজ থেকে, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, তিনি যাহা কিছু বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমেই বলে থাকেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কবি কতই না সুন্দর বলেছেন, মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। নবী মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল আমিন কথা বলতেন। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ না আমার রব্বুল আলামিন ওহী প্রেরণ করতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তর কখন দিবেন? আমাদেরকে নির্দিষ্ট একটা টাইম দেন, সময় দেন, আমরা সবাই যেন সেই সময় উপস্থিত থাকতে পারি। নবীজি বললেন, ঠিক আছে, ইনশাআল্লাহ আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। সেই দিনের মতো মজলিস সমাপ্ত ঘোষণা করা হলো। পরের দিন নির্দিষ্ট সময়ে আবার মজলিস বসলো। আজকে সাহাবায়ে কেরাম মজলিসে আগে আগেই উপস্থিত। মজলিস শুরু হওয়ার আগেই পুরা মজলিস কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আবু হুরায়রার মতো হাদিস বিশারদ সাহাবায়ে কেরাম অনেকেই সাথে করে চামড়ার টুকরা নিয়ে এসেছেন, কাঠের খণ্ড নিয়ে এসেছেন, কেউ বা পাথরের টুকরা নিয়ে এসেছেন, কারণ এগুলোর মধ্যে তারা আগামী উম্মতের জন্য নবীজির গুরুত্বপূর্ণ হাদিস লেখে সংরক্ষণ করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ওই সময় তো আমাদের মতো কাগজ কলমের ব্যবস্থা ছিল না, উন্নত ব্যবস্থা ছিল না। চামড়ার খণ্ডের মধ্যে, পাথরের টুকরার মধ্যে, কাঠের খণ্ডের মধ্যে অনেকে হাদিস, কোরআন এগুলো লিখে সংরক্ষণ করেছে। নির্দিষ্ট সময়ে বিশ্ব নবী মজলিসে হাজির হলেন।
পুরো মজলিস কানায় কানায় ভরপুর। সমস্ত সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো গভীর আগ্রহ নিয়ে বিশ্ব নবীর পানে তাকিয়ে আছেন। আজকে নবীজি গুরুত্বপূর্ণ হাদিস বয়ান করবেন। ঠিক এমন সময় আকাশ থেকে ক্ষুদ্র একটা পাখি উড়ে এসে নবীজির সামনে আছড়ে পড়লো। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ও সাহাবী ভাইরা, একটু সরো, আমি পাখিটাকে খণ্ড খণ্ড করে ফেলবো। এই পাখিটা এমন গুরুত্বপূর্ণ সময় কেন নবীজির সামনে আসলো? এখন তো দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে ছেড়ে দিয়ে পাখিটাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হে ভাই ওমর, তুমি রাগ করো না, মনে কষ্ট নিও না। আজকে এই গুরুত্বপূর্ণ সময় আমরা নবীর পারমিশন ছাড়া কেউ কোনো কাজ করব না। নবীর পারমিশন ছাড়া, অর্ডার ছাড়া, অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে? করা যাবে না। আল্লাহ এবং রসুল আমাদেরকে যে সকল কাজের আদেশ করবেন আমরা সেগুলো পালন করব। যা থেকে বারণ করবেন সেগুলো থেকে অবশ্যই আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার পবিত্র কোরআনে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা কাজের আদেশ করে, যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছে, ফাখুযুহু সেগুলো তোমরা ধরো, সেগুলো আমল করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর নবী মুহাম্মদ তোমাদেরকে যেই কাজ থেকে বারণ করেন, নিষেধ করেন, ফান্তাহু সে সকল কাজ থেকে তোমরা বিরত থাকো। যাই হোক, নবীর দরবারে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত। এমন সময় ক্ষুদ্র একটা পাখি আকাশ থেকে নবীর দরবারে এসে লুটিয়ে পড়ল। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এবার সেই পাখিটাকে নিজের হাতের মধ্যে উঠিয়ে নিলেন। এক হাতে উঠিয়ে নিয়ে অপর হাত দ্বারা পাখির মাথায় আদর বুলাইতে লাগলেন। এরপর পাখিটাকে ধরে নিয়ে পাখিটার ঠোঁট নবীজির কানের মধ্যে ঢুকাইলেন। এরপর পাখিকে বলতে লাগলেন, হে পাখি, তুমি বলো, তুমি এমন গুরুত্বপূর্ণ সময় কেন আমার কাছে আসলে? এবার পাখিটি দয়ার নবীর কানে কানে বিনিয়ে বিনিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুধু মানুষের জন্যই রহমত, নাকি আমাদের পশু পাখিদের জন্য রহমত? ইয়া রাসূলুল্লাহ, আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনি কি শুধু মানুষেরই নবী, মানুষের জন্যই রহমত, নাকি আমাদের পশু পাখি তরুলতা সব কিছুর জন্যই রহমত? নবী বললেন, হে পাখি, আমি শুধু মানুষ নয়, আমি সমস্ত মাখলুকাতের জন্য রহমত। সকলে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? একমাত্র যারা নবীর আশিক, নবীর খাঁটি উম্মত, তারাই দয়ার নবীর মর্ম গুরুত্ব বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। এ কারণেই আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার সেই ক্ষুদ্র পাখি দয়ার নবীর কানে বিনবিনিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মা পাখি, আমি একটা মা পাখি। আমার বাসায় আমার 2টা বাচ্চা রয়েছে, ছানা রয়েছে। আমি প্রতিদিন বাসা থেকে বের হই, নিজে খাবার খাই, এরপর বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে বাসায় নিয়ে যাই। নবীজি বলেন, হে পাখি, তুমি বলতে থাকো, বলতে থাকো।
আমারও তো দুনিয়াতে মা নাই, বাবা নাই। আজকে যদি আমি নবীর মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, তারাও তো আমার জন্য এভাবে খাবার সংগ্রহ করতো। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের যাদের মা বাবা রয়েছে, তারাও তো আমাদের সন্তানদের জন্য খাবার সংগ্রহ করে, ঠিক না ব্যাঠি? মা বাবারা সন্তানদের জন্য, নাতি নাতকুরের জন্য খাবার সংগ্রহ করে কি করে না? অনেক মা বাবা সন্তানদের জন্য মেহনত করতে করতে 70 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, ভালোভাবে হাঁটতে পারে না, এখনো তারা সন্তানদের জন্য মেহনত করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে। ও আল্লাহর বান্দারা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে মা বাবার ফজিলত সম্পর্কে হাদিস শোনাচ্ছিলেন। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। যেই ভালো সন্তান, সুসন্তান তার মা বাবার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাইবে, ভালো দৃষ্টিতে তাকাইবে, মায়া মহব্বতের দৃষ্টিতে তাকাবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, কোন বান্দা যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, তার জন্য কি হুকুম? ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়ার। দয়ার নবী, মায়ার নবী বললেন, কোন বান্দা যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যশালী ওই সকল সন্তানেরা যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, যাদের মা বাবা দুনিয়াতে এখনো ছায়া হিসেবে আছে। ইচ্ছা করলেই ঘরে বসে মা বাবার দিকে নেক নজরে তাকিয়ে আমরা কবুল হজের সওয়াবগুলো কামাই করতে পারি। প্রিয় বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামকে এই হাদিস শোনাচ্ছিলেন, এমন সময় হাজিরিনে মজলিস থেকে এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমাদের যাদের মা বাবা বেঁচে নাই, আমরা যারা এতিম, আমরা কার দিকে তাকাবো? ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা এতিম, যাদের মা বাবা ইতিমধ্যে মারা গেছে, আমরা কার দিকে তাকিয়ে এই সওয়াবগুলো কামাই করব? এই কথা যখন সাহাবী জিজ্ঞেস করলেন, সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ার নবী কান্নায় ভেঙে পড়লেন। তার 2 চোখ বেয়ে অজর জায়গায় পানি ঝরতে লাগলো। কারণ আমার নবী তো এতিম, এই দুনিয়াতে আমার নবীর মা নাই, বাবা নাই, ঠিক না ব্যাটে? জানি না এই হাজিরিনের মজলিসের মধ্যে আজকে কাদের মা বাবা বেঁচে নাই। অবশ্যই সে সকল মা বাবার জন্য চোখের এক ফোঁটা পানি ফেলে এই জুমাবারে, এই বরকতের দিনে, দোয়া কবুলের দিনে সে সকল মা বাবার জন্য আমরা অবশ্যই অবশ্যই সবাই দোয়া করব, ঠিক না ব্যাটে? প্রিয় বন্ধুরা আমার, আমরা আলোচনা শুনতেছিলাম। ওই ছোট্ট পাখি নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিনের মতো খাবার সংগ্রহ বের হয়েছিলাম, নিজে খাবার খেয়ে আমার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে যখন আমি বাসার দিকে যাচ্ছিলাম, এমন সময় আকাশ থেকে বড় একটা বাজ পাখি আমাকে শিকার করার জন্য মারাত্মকভাবে আমাকে সবল মারলো। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই বাজ পাখির হাত থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে আপনার দরবারে এসে লুটিয়ে পড়েছি। দয়ার নবী, মায়ার নবী, দয়া করে আপনি আমাকে সেই বাজ পাখির হাত থেকে রক্ষা করুন। প্রিয় বন্ধুরা আমার, বিশ্ব নবী যখন এই ক্ষুদ্র পাখির সাথে
এভাবে আলাপ করছিলেন, কথাবার্তা বলছিলেন, তার অভিযোগগুলা শুনছিলেন। ঠিক এমন সময় আকাশ থেকে সেই বাজ পাখিটাও নবীজির দরবারে লুটিয়ে পড়ল। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার সেই বাজ পাখি নবীর কাছে আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুধু এই ছোট ছোট পাখিদের জন্যই রহমত, নাকি আমাদের বড় বড় পাখিদের জন্য রহমত? সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু ছোট ছোট পাখিদের জন্যই রহমত, নাকি আমাদের বড় বড় পাখিদের জন্য? এবার নবীজি বলতেছেন, হে বাজ পাখি, আমি ছোট বড় সমস্ত পাখিদের জন্যই রহমত। বলো তোমার কি অভিযোগ? এবার বাজ পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব গোশত খাইতে মন চাইছে, পেটে বড় খিদা। বাঙালি মানুষ আমরা কিভাবে গোশত খাবো? 700-800 টাকা গরুর গোশতের দাম, ঠিক না বেঠি? এত দামের মধ্যে আমরা গরিবরা কিভাবে গোশত খেতে পারি? তো বাজ পাখি নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গোশত খেতে মন চেয়েছে, পেটে বড় খিদা, এই কারণে এই পাখিটাকে সুবল মেরেছিলাম। পাখিটা আমার হাত থেকে রক্ষা পেয়ে আপনার কাছে এসেছে, দয়া করে পাখিটা আমার কাছে ছেড়ে দেন, আমি তাকে খেয়ে আমার মনটা ভরে। এবার দয়ার নবী বললেন, ঠিক আছে বাজ পাখি, তুমি আমার কাছে আসো। যখন কাছে আসতে বলছে, বাজ পাখি হাঁটি হাঁটি পা পা করে নবীর দিকে অগ্রসর হচ্ছে। আর ওই ছোট পাখি নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করতেছেন? আপনি কি আমাকে তার হাতে তুলে দিবেন? তখন নবীজি বলেন, না না, তুমি চুপ করে বসে থাকো। এরপর যখন ধীরে ধীরে বাজ পাখি নবীজির কাছে আসলো, নবীজি তার হাত থেকে এখান থেকে কাপড়টা সরিয়ে বাজ পাখিকে বলল, হে বাজ পাখি, তুমি আমার ডানার মধ্যে বসে যাও। বাজ পাখিটা ধীরে ধীরে আস্তে আস্তে দয়ার নবীর হাতের মধ্যে যখন বসে গেলেন, এরপর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক থেকে দাড়িগুলো এভাবে সরিয়ে দিয়ে বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তুমি খেয়ে নাও, গোশত খেয়ে নাও, তোমার মন বয়ে দয়ার নবীর কাল থেকে তুমি গোশত খেয়ে নাও। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না ধরাতে। আমার দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না ধরাতে। আজো কান্দে শুয়ে মদিনাতে নবী, কান্দে শুয়ে মদিনাতে।